বহুল আলোচিত গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এতে সই করেন। গুমের পৃষ্ঠপোষকদের বিচারের আয়তায় আনতে কার্যকর ভূমিকা রাখবে এই উদ্যোগ। বৃহস্পতিবার 29 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার উপদেষ্টা মণ্ডলীর সাপ্তাহিক সভায় কনভেনশনে সই করেন ডক্টর ইউনূস। এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে ডক্টর ইউনূস এই পদক্ষেপকে ঐতিহাসিক উপলক্ষ বলে আখ্যা দিয়েছেন। আগামী 30 আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবস। তার একদিন আগেই বলপূর্বক গুমের বিরুদ্ধে এই সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার 15 বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে অন্তর্বর্তী সরকার এই সপ্তাহের শুরুতে নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য ইতিমধ্যে একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জানা গেছে, গুম বিরোধী সনদটি 2006 সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। 32টি দেশ এটি অনুস্বাক্ষর করার পরে 2010 সালে তা বাস্তবায়ন শুরু হয়। সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায় মুক্তি বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া। এখনো পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই সনদে যুক্ত হয়েছে। বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে অভিযোগ, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন করতে মানবাধিকার লঙ্ঘন করে গুমের সংস্কৃতি চালু করে তারা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত 1.5 দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে মানবাধিকার সংগঠনগুলো। শুধু তাই নয়, কোনো রকম মামলা ছাড়াই আয়নাঘর নামে নিজেদের বানানো কারাগারে আটকে রাখা হয়। শুধু তাই নয়, কোনো রকম মামলা ছাড়াই আয়নাঘর নামে নিজেদের বানানো কারাগারে আটকে রাখা হয় অনেককেই। এখন এই সনদ সই করার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকার বা এর যে কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহির আয়তায় আনার বিষয়ে ভূমিকা রাখবে জাতি। একটা স্বস্তি এবং একটা আনন্দের খবর। স্বস্তির খবরটা হচ্ছে যে বাংলাদেশ একটা আন্তর্জাতিক কনভেনশন আছে গুমের বিরুদ্ধে। সেই আন্তর্জাতিক কনভেনশনটা 2006 সালে, এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এই কনভেনশনে বাংলাদেশ আজকে স্বাক্ষর করেছে এবং এই স্বাক্ষরটা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে। এটা আমাদের জন্য একটা, বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইলফলক। প্রায় 700-র উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে। এর জন্য বিভিন্ন সংস্থা যেমন মায়ের ডাক ওরা কাজ করছে। আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মুখোমুখি হয়েছি। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা